আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিলাল হোসেন, প্রভাষক গণিত বিভাগ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ইনইকুয়ালিটিসকে নিয়ে। তো ইনইকুয়ালিটিসটা হচ্ছে মেবি পড়ানো হয় হচ্ছে আপনার চ্যাপ্টার 5-এ। তো এই চ্যাপ্টার 5-এর যেই থিওরিয়ামগুলো আছে সেই থিওরিয়ামগুলো আজকে প্রথমে শুরু করবো আমরা। তো এখানে থিওরির মধ্যে প্রথমে আমরা যেগুলোকে বুঝতে হবে, থিওরি বোঝার জন্য আগে যে বিষয়গুলোকে বুঝতে হবে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের প্রথমে হচ্ছে যে থিওরিটা আমাদের লাগবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন অ্যারিথমেটিক মিন তো অ্যারিথমেটিক মিনটা হচ্ছে যদি আমাদের কাছে n সংখ্যক পদ থাকে, আমি সহজ বাংলা লিখতেছি। অ্যারিথমেটিক মিনটা হচ্ছে যদি আমাদের কতগুলো সংখ্যা থাকে, A1, A2, A3 আপ টু ডট হচ্ছে an, এটাকে যোগ করে যদি এদের সংখ্যা দিয়ে ভাগ করা হয় তো এটাকে বলা হয় হচ্ছে অ্যারিথমেটিক মিন। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের হারমোনিক মিন। তার আগে জিওমেট্রিক মিনটা দেখি, জিওমেট্রিক মিন। ওকে, জিওমেট্রিক মিন। তো জিওমেট্রিক মিনকে প্রকাশ করা হচ্ছে জিএম দিয়ে। তো জিওমেট্রিক মিনটা হচ্ছে এই যে আমাদের পদগুলো আছে এই পদগুলোকে সবাইকে গুণ করে, n সংখ্যক পদকে আমরা যদি গুণ করে যদি এর পাওয়ার 1/n ইউজ করি বা এখানে রুট টু দি পাওয়ার n ইউজ করা যায়, তাহলে এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক মিন। এরপর হচ্ছে আমাদের হারমোনিক মিন। হারমোনিক মিন হারমোনিক মিনটা কি? হারমোনিক মিনটা হচ্ছে যে 1 বাই এই পদগুলোর উল্টো পদ আনতে হবে। উল্টো পদগুলো কি কি? যেমন হচ্ছে 1/a, 1/a1, আমাদের হচ্ছে 1/a2, 1/a3 আপ টু ডট হচ্ছে 1/an। এই পদগুলোকে যদি যোগ করে, মানে উল্টো পদগুলোকে যোগ করে দেন এদেরকে যদি আবার যা আনসার তাকে যদি আবার 1/n দিয়ে ভাগ করি বা গুণ করি, n দিয়ে ভাগ করি অথবা 1/n গুণ করি, তাহলে যেটা পাবো সেটাকে হচ্ছে আমাদের বলা হয় হচ্ছে হারমোনিক মিন। তো এই যে nটা আছে এই nটা এখানে না লিখে মাঝে মধ্যে উপরে লেখা যায়, ডাইরেক্ট যদি উল্টা দিই তাহলে nটা আমাদের উপরে চলে আসে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে বলা হয় হচ্ছে হারমোনিক মিন। তো এখন আমাদের একটা থিওরিয়াম আসে, আমাদের থিওরিটা যেটা প্রমাণ করতে বলে যে আমাদের প্রুফ করতে বলে অথবা শো দ্যাট যে এই যে আমাদের অ্যারিথমেটিক মিন এটা সবসময় বড় হবে জিওমেট্রিক মিনের চাইতে, বড় অথবা সমান আর হচ্ছে হারমোনিক মিনের চাইতে, হারমোনিক মিন। তো আমাদের এটা একটু প্রুফ করে দেখাতে হবে। তো প্রুফ করার জন্য আমরা আগে ধরে নিচ্ছি, প্রুফটা একটু দেখি। হ্যাঁ, প্রুফটা একটু দেখি। তাহলে প্রুফে কি থাকে? প্রুফে যদি আমরা বলি প্রথমে যে একটু খেয়াল করে দেখি, যদি আমরা দুইটা পদকে গুণ করি A1 ইন্টু হচ্ছে A2, একটু ভালো করে খেয়াল করি, যদি A1 A2, তাহলে আমরা যে এবি এর যে সূত্রটা জানি, এবি এর সূত্রটা কি? এবি এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি, a+b/2 হোল স্কোয়ার মাইনাস আর হচ্ছে a-b/2 হোল স্কোয়ার, এখানে ইকুয়াল হবে না, হোল স্কোয়ার। তো এখন একটু খেয়াল করে দেখি, এই যে যে গুণফল আছে, গুণফল, এখন এই গুণফলের মানটা হচ্ছে এইটার স্কোয়ার থেকে যদি এটাকে বিয়োগ করি, তাহলে এখন যদি আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিই, মানে বিয়োগটা যদি না করতাম মানে কথা কি দাঁড়ায়, এটা থেকে এটা বিয়োগ করলে ওর সমান হয়। যদি আমি এটাকে বাদ দিয়ে দিই তাহলে এই মানটাকে, শুধু এই মানটা কি হবে? শুধু এই মানটা কি হবে? ওর চাইতে বড় হবে, কারণ ওর চাইতে থেকে সামথিং বিয়োগ করার পর এটা পাওয়া যায়। তাহলে আমি তো এই মানটাকে মনে হয় বাদ দিয়ে দিই, তাহলে এই মানটা কি? ওর চাইতে বড়। তাহলে সুতরাং কি লিখতে পারি? A1 ইন্টু হচ্ছে A2, এটা হচ্ছে, এটা চাইতে কি হবে? এটা বড় হবে। কত বড় হবে? যে এখানে A2, A1 A2, তাহলে কত আসতেছে? A1 প্লাস A2 ডিভাইড বাই হচ্ছে 2। ওকে।
হোল স্কোয়ার। তো এখন আমরা যদি দুইটা পদ নিই তাহলে আমরা এটা পাচ্ছি। যদি সেম ভাবে আমরা যদি দুইটা পদ না নিয়ে অন্য দুটা পদ নিই, ধরেন আমরা নিলাম হচ্ছে এগেইন যদি আমি পদটাকে নিতাম হচ্ছে A3 আর হচ্ছে A4, A3 আর A4, এই সেম জিনিস হয়তো আমরা এখানে করতাম। তাহলে A3 A4 কে কি লেখা যেত? A1 প্লাস A4 A3 প্লাস কত A4 ডিভাইড বাই হচ্ছে 2 হোল স্কোয়ার। পাইছি কথাটাকে? মানে আমরা A1 A2 এর জন্য যা পাইছি A3 A4 এর জন্য কি তাই পাইছি। তো এখন যদি আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিই, এটা যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিই, দিয়ে যদি আমরা এটা গুণ করতাম, গুণ করলে কি আসতো? যে A1 A2 A3 A4 স্মলার দেন কত হবে যদি গুণ করি? A1 প্লাস A2 ডিভাইড হচ্ছে 2 হোল স্কোয়ার, A3 প্লাস A4 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তো এখন এই গুণফলগুলো এই যে যোগফলের চাইতে কি হলো বড় আসলো। এখন খেয়াল করে দেখি, আবার একটু খেয়াল করি যে যদি এটাও তো একটা গুণফল, মানে এদের জন্য আমরা যেই শর্তটা পাইছি, এদের জন্য যেই শর্তটা পাইছি, এদের জন্য তো সেম শর্তই প্রযোজ্য। মানে আমরা এই পুরো যদি A1 ধরি, এই পুরো যদি A2 ধরি, তাহলে আমাদের কি হবে? এটা আবার কি হবে? ছোট হবে। কার চেয়ে ছোট হবে? যে এদের যোগফলের গড়ের চেয়ে ছোট হবে। এদের যদি যোগফল করি, তাহলে যোগফল আমাদের কি আসবে? A1 A2 A3 A4 ডিভাইড বাই হতেছে 2, ডিভাইড হচ্ছে 2, আর 2 গুণ করলে আবার 4 হয়ে যাবে, 4 আর হোল টু দি পাওয়ার কত আসবে? অলরেডি কিন্তু স্কোয়ার আছে, খেয়াল করে দেখি, অলরেডি স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার যদি অলরেডি থাকে, তাহলে আমরা আরেকটা যদি স্কোয়ার যদি নিয়ে আসি, তাহলে পাওয়ার কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। ওকে, তাহলে সিমিলারলি যদি আমরা A1 A2 A3 A4 কে গুণ করি, এখানে গুণ করে যদি n পর্যন্ত গুণ করা হয়, তাহলে এই সেম ঘটনা ঘটবে। সেটা কি? A1 A2 A3 A4 প্লাস আপ টু ডট an ডিভাইড বাই হতেছে n হোল টু দি পাওয়ার কত আসবে? হোল টু দি পাওয়ার হচ্ছে n। তার মানে এখানে যতগুলো সংখ্যা নেই, যতগুলো সংখ্যা নিয়েছিলাম পাওয়ার এখানে তত নিচে ভাগ তত আসছে, যতগুলো সংখ্যা নিয়েছিলাম যোগ করে পাওয়ার তত নিচে তত হয়েছিল। তাহলে এখানেও সেম ঘটনাটাই ঘটবে। তো এখন আমাদের আমাদের যে প্রুফটা করতে হবে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক আর জিওমেট্রিক টাইপের প্রুফ করতেছি। তাহলে অ্যারিথমেটিকে হচ্ছে এই যোগফলের গড়, এই যোগফলের গড় এটা আমরা পেয়ে যাব। এই এনটা কিন্তু আমরা এই পাশে পাঠায় দিই, এই পাশে পাঠায় দিলে পাওয়ারটা উল্টো আকারে চলে যাবে। তাহলে আসবে কি? A1 A2 A3 A4 আর হচ্ছে আপ টু ডট an হোল টু দি পাওয়ার হচ্ছে 1/n স্মলার দ্যান ইকুয়াল হচ্ছে কত? তাহলে A1 A2 A3 আপ টু ডট হচ্ছে A4 প্লাস আপ টু ডট হচ্ছে an বাই হচ্ছে n। এটা কি? এটা হচ্ছে একটা জিওমেট্রিক মিন। স্মলার দ্যান কি পেলাম? এটা হচ্ছে আমাদের কি? অ্যারিথমেটিক মিন। তাহলে আমাদের অলরেডি একটা প্রমাণ হয়ে গেল যে জিওমেট্রিক মিনের চাইতে অ্যারিথমেটিক মিনটা হচ্ছে বড়। এখন আমরা কি করব? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানটাতে এই যেটাকে আমরা ইকুয়েশন দিয়ে দিই 3 নাম্বার, যে ইন ইকুয়েশন 3 আমরা ইকুয়েশন 3 এর মধ্যে কি করব? এই উল্টো পদগুলো বসাবো। মানে এই A1, A2, A3, ঠিক আছে, আপ টু ডট an, ঠিক আছে, এর পরিবর্তে আমরা কি করব? বসাবো হচ্ছে 1/A1 1/A2 আর করবো 1/A3 প্লাস ইন্টু কমা হচ্ছে আপ টু ডট, এই মানগুলোকে বসাবো। তাহলে A1 এর জায়গায় 1/1 বসাবো, A2 এর জায়গায় 1/2 বসাবো, A3 এর 1/3 বসাবো, এরকম করে করে 1/an কে বসাবো। বসালে কি আসছে একটু দেখি। এখন যে বসাই, রিল্যাক্সে বসাই, তাহলে কি আসবে আমাদের? 1/A1 1/A2 1/A2 আর হচ্ছে ইন্টু হচ্ছে 1/A2 1/A3 1/A4 আপ টু ডট হচ্ছে 1/an। ওকে, হোল টু দি পাওয়ার হচ্ছে 1/n। তাহলে দেন কি আসতেছে?
smaller than 1 by a1, 1 by a2, 1 by a3, 1 by a4 প্লাস এর আপ টু ডট হচ্ছে 1 by an ডিভাইড বাই হচ্ছে n। ওকে, তো আমাদের যদি এইটাকে আনতে হয়, এটাকে আনতে হলে কি করতে হবে একটু দেখি। এটাকে আনতে হলে আমাদের n এর নিচে এটাকে আনতে হবে, n এর নিচে এটাকে আনতে হবে। তাহলে এট ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা গুণ করে দিতাম, গুণ করলে আমাদের কি আসতো 1 বাই a1, a2, a3, a4 আপ টু ডট হচ্ছে an, আর হচ্ছে কত 1 বাই a1, 1 বাই a2, 1 বাই a3, 1 বাই a4 প্লাস হচ্ছে আপ টু ডট 1 বাই an ডিভাইড বাই হচ্ছে n। একটু ধাপে ধাপে করতে হবে। তো এখন যদি আমরা ওর সাথে মিলাতে চাই, ওর সাথে মিলাতে গেলে আমরা এটাকে উল্টাই দিতে হবে স্যার, উল্টাই দিই। তাহলে উল্টা দিলে কি আসতেছে যে a1, a2, a3, a4 আপ টু ডট হচ্ছে an। উল্টা দিলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, চিহ্ন ঘুরে যাবে, কি হবে উল্টা দিলে nটা উপরে চলে যাবে 1 বাই a1, 1 বাই a2, 1 বাই a3 আপ টু ডট হচ্ছে 1 বাই an। ওকে, তাহলে এটা আমাদের কি এখানে পাওয়ার ছিল না, একটা একটা পাওয়ার ছিল, পাওয়ারটা মিস করে ফেলছি আমরা, এটা পাওয়ার ছিল 1 বাই n। তাহলে কি আসবে উল্টাই দিলে কি আসবে পাওয়ার হচ্ছে 1 বাই n। ওকে, তাহলে আমরা কি পেলাম, এটা হচ্ছে একটা জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন হচ্ছে বড় কার চাইতে, হারমোনিক মিনের চাইতে। ওকে, তাহলে আমরা জিওমেট্রিক মিন হচ্ছে আবার am এর চাইতে ছোট, তাহলে আলটিমেটলি বড় কে, বড় হচ্ছে অ্যারিথমেটিক মিন। বড় তারপরে বড় কে, বড় হচ্ছে জিওমেট্রিক মিন, তারপর হচ্ছে আমাদের হারমোনিক মিন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এন্ড হচ্ছে হারমোনিক মিন। তাহলে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে কি যে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হচ্ছে হারমোনিক মিনের মধ্যে যদি সম্পর্ক দেখাতে বলে তাহলে আমরা এইভাবে জিনিসটাকে ফোকাস করে শেষ করব। আশা করি সবাই ক্লিয়ার। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কি করব, আমরা পরের যে থিওরি আমরা আছে সেই থিওরি নিয়ে আলোচনা করব।